নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। আজকে আমরা বলবো স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যে তথ্যটি উঠে আসছে বিধানসভা থেকে, যে স্পেশাল এক্সিকিউটিভ অর্থাৎ পুলিশ এই যে জব, এক্সিকিউটিভ জব, সেই জবটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে আমাদেরকে অনেকে ফোন করছিলেন, আমরা যারা ফোনে উত্তর দিচ্ছিলাম, আমাদের কথা হচ্ছিল শেষ ভিডিওতে যে অর্ধেক কোনো কিছু নিয়ে আমরা কথা বলবো না, অস্পষ্ট কিছু নিয়ে কথা বলবো না। যে ভিডিওগুলি হচ্ছে যে ক্যান্সেল হয়ে গেছে, পত্রপত্রিকা উঠেছে, আমরা এগুলো নিয়ে শেষ ভিডিওটি আমরা করেছিলাম, সেটা আপনারা অবশ্যই শুনে নেবেন, এখানে আর উল্লেখ করতে চাই না। তবে আজকে আমরা যে বক্তব্যটি এখন তুলে ধরতে চাইছি তা হচ্ছে বিধানসভায় সেই স্পেশাল এক্সিকিউটিভ 6066 জনের যে চাকরি ইস্যুটি, তা গুরুত্ব দেওয়া হয়েছে, তাই এটাকে প্রস্তাবে রাখা হয়েছে, এই তথ্যটি উঠে আসছে। কিন্তু এর চাইতে একটা আলোচনা হচ্ছে, এই বিধানসভার পূর্বেই বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন এলাকায়, রাজ্যের বিভিন্ন জেলায় স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের মধ্যে যারা রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে, ডেকে রাজনৈতিকভাবে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। স্পেশাল এক্সিকিউটিভ সমস্যা কি রয়েছে সেগুলি বলা হয়েছে। চাকরি প্রক্রিয়া যদি এখন বাতিল হয়, যদি কোনো সমস্যা হয়, তারপর সরকার কি ব্যবস্থা নেবে সেগুলো নিয়ে বিস্তারিত কথা হয়েছে। সে তথ্যে আমরা এখন যাচ্ছি না এই মুহূর্তে। তবে রাজনৈতিকভাবে তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে, আমাদের কাছে যে তথ্যটি উঠে আসছে, সেখান থেকে এর নির্যাস হচ্ছে যে চাকরি প্রক্রিয়ার মধ্যে কিছুটা এটাকে যোগ করা হবে, কিছু একটা, এটাকে অন্যভাবে চিন্তা ভাবনা করবে সরকার। যেমন এই চাকরি প্রক্রিয়ায় একাধিকবার শিডিউল পরিবর্তন করে ইন্টারভিউ গ্রহণ করা হয়েছে, পদ সংখ্যা বাড়ানো হয়েছে, চাকরি না হতে বেতন বাড়া হয়েছে। এইটা একটা প্রথম চাকরি রাজ্যে, যে না হওয়ার আগে বেতন বেড়ে গেছে, তাদেরকে কোথায় নিয়োগ করা হবে, কি করবে, সব আলোচনা হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে একটা অংশ বলছে যে স্পেশাল বাতিল হবে। আমরা বলছি এত দূর এগিয়ে 4 বছর পর আমরা এই বাতিল শব্দটি এখান থেকে শুনতে চাই না। আপনাদের মনে আছে আমরা এই কথা বলেছিলাম। তো আজকে বিধানসভার যে অধিবেশন, এখানে কোনো স্পষ্ট তথ্য উঠে আসেনি। আপনারা যদি ভেবে নেন যে বিধানসভায় আলোচনায় স্পষ্ট কিছু উঠে এসেছে, তাহলে এখান থেকে আমাদের সঙ্গে আপনাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমাদের মনে হয়নি স্পষ্ট কিছু উঠে এসেছে। আরো একদিন দুদিন রয়েছে, তখন এটা হয়তো স্পষ্ট হতে পারে। এই আলোচনা যদি বিরোধীরা কোনো প্রশ্ন তুলেন যে আদৌ স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কি করতে, প্রস্তাব এখানে কি করতে চাইছে, তাদেরকে প্রায়োরিটি বলতে কি বলতে চাইছে সরকার, এটা কিন্তু স্পষ্ট এখানে নয়। তবে এই বিধানসভা অধিবেশনের আগেই কিন্তু যারা সম্ভাব্য চাকরির প্রত্যাশী বা একটা কিছু, আমরা এটা দায়িত্ব নিয়ে বলছি না, এখান থেকে আমাদের কাছে তথ্য উঠে আসছে, সেই দলীয় লোকদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে কথা বলা হয়েছে যে আপনাদের নাম লিস্টে ছিল, বা আপনাদের পরীক্ষায় আপনাদের ফ্যামিলি দিয়েছে বা আপনি দিয়েছেন, এটা এখন হচ্ছে না, কিছুদিন পরে হবে, সরকার কিছু ভাবছে, এমন ভাবে তাদেরকে বোঝানো হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্যটা আমাদের কাছে উঠে আসছে। যদি আপনাদের সঙ্গে এই ধরনের কিছু হয়ে থাকে, এটা আপনারা অবশ্যই জানাবেন। কিন্তু অবভিয়াসলি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে সরকার ইতিবাচক বলে আমাদের ধারণা, কারণ 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এবং কোর্ট থেকে যে নির্দেশ আসছে, সেই কোর্টের নির্দেশের কারণে সরকার কিন্তু এই জায়গাটাকে আরো বেশি ভাবতে চাইছে যে অস্থায়ীভাবে যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগের ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছে কোর্ট, যে ভার্ডিক্ট এসেছে, তারপর থেকে সরকার এই ব্যাপারটা নিয়ে কিন্তু কিছুটা ব্যাগাদায় রয়েছে, যে সরকার আগামী দিনে কোনো আইনি ঝামেলা না পড়ে যায়। এটাই হচ্ছে মূল বিষয়। কারণ রাজ্যসভা একটা কথা বলেছে যে 10-30 মতো আমরা চাকরি দিয়ে যেন আদালতে দ্বারস্থ না হতে হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেন কারো চাকরি নিয়ে চ্যালেঞ্জ না হয়, চাকরিগুলি যেন ভবিষ্যতে চলে না যায়। এটা হচ্ছে কথা। তো যাই হোক, আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। সরকার শেষ পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কি সিদ্ধান্ত নেয়, এটাই হচ্ছে দেখার।